আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদল নেতা হামিম ভাই। প্রিয় দর্শক, তার বয়স মনে হয় 40 বছর হয়ে গেছে। উনি এখনো ছাত্র। আমার অবাক লাগে, ইন্ডা কিভাবে এখনো ছাত্র দল নেতা হয়। অবাক লাগে, ইন্ডা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। অবাক লাগে, ইন্ডা যদি ছাত্র হয় তাহলে কি বলবো, আর বলার কিছু নাই। প্রিয় দর্শক, তিনি রিসেন্টলি একটি লাইভ করেছিলেন। প্রিয় দর্শক, তিনি লিখেছেন যে এই যে প্রতিটা ক্যাম্পাসে নাকি ইসলামী ছাত্র শিবির তারা হামলা করে রাজনীতির মাঠ নাকি উত্তপ্ত করতেছে এবং গুপ্ত রাজনীতি করার নাকি তারা চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, এই ক্যাপশনে যখন তিনি লাইভ করেছেন, সেই লাইভে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক 59.7K রিয়াকশন পড়েছে। তার মধ্যে 42,000 প্রিয় দর্শক, 59,000-এর মধ্যে 42,000 মানুষ হাসির রিয়াক্ট দিয়েছে এবং 14,000 মানুষ টিক চিহ্ন দিয়েছে, আর লাভ রিয়াক্ট মাত্র 1700। এ হচ্ছে একজন ছাত্রদল নেতার অবস্থা। যে লাইভে 59,000 রিয়াকশন পড়ে, তার মধ্যে 42,000 হাসির রিয়াকশন। এই লাইভ করাচ্ছে কচু গাছের সঙ্গে গলায় ধরে নিয়ে ভালো। চিন্তা করছেন আপনি কতটা অপছন্দ করে এই নেতাকে মানুষজন, সারা বাংলাদেশের নেতাকর্মীরা কতটা অপছন্দ করে প্রিয় দর্শক। এবং শিবিরের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার প্রোপাগান্ডা করলে পারে যে মানুষ যে অপছন্দ করে, এই এই রিয়াকশন দেখার পরে যদি এদের শুভবুদ্ধির উদয় না হয়, এদের উদয় হবে কবে বলেন তো? এরা কবে বুঝবে যে আমাদেরকে, আমরা যে মিথ্যাচারের রাজনীতি করি, শিবিরের বিরুদ্ধে যে রাজনীতি করি, আমাদের তো রাজনীতি কোনো ভ্যালু নাই। আমরা কিসের রাজনীতি করি? আমাদের নাই কোনো পড়ালেখা, আমাদের নাই কোনো শিক্ষা বান্ধব কোনো কার্যক্রম। আমরা খালি শিবির ট্যাগ, সন্ত্রাসী কার্যক্রম, হাতে রামদা চাপাতি নিয়ে সন্ত্রাসী আক্রমণ, এগুলো করতে পারি। আপনারা এগুলো ছাড়া তো আর পারেন না কোনো কিছু করতে। তাহলে আপনাদের লজ্জা হওয়া উচিত তো। তাহলে মানুষ কেন আপনাদেরকে লাভ রিয়াক্ট দেবে? আপনাদেরকে দেখে তো হাসির রিয়াক্ট দেবে, এবং সেটাই তো দিয়েছে। মানুষ তো আপনাদেরকে পছন্দ করেন, আপনারা কেন বোঝেন না? নিজের ফেসবুক ওয়ালের দিকে তাকিয়ে দেখেন, 42কে মানুষ আপনাকে হাহা রিয়াক্ট দিয়েছে। এরপরে আপনার কি, এইগুলো দেখার পরেও কি আপনি এখনো ছাত্রদলের মধ্যে থাকবেন, ইনভলভ থাকবেন? এখনো মনে হয় যে আপনি ছাত্র রাজনীতি করবেন, ছাত্রদলে থাকবেন? তামিম ভাইয়ের প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা ছিল, কিন্তু তাকে দেখলাম যে তিনি খুরা পায় আগামীতে হয়তো তিনি ছাত্রদলের সভাপতি হওয়ার একটা চান্সে আছেন, অথবা ভিপি ইলেকশন করতে পারেন আপনার এই ওই ডাকসুতে আর কি। তো এইসব চিন্তা ভাবনা থেকে হয়তো তিনি এভাবে পায়ে আঘাত রয়েছে, খুরা পায়ে তিনি কালকে ছাত্র শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। ভাই, এগুলো করে কোনো লাভ নাই, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন না, দল থেকেও মূল্যায়ন পাবেন না, বুঝছেন? মানুষের ভালোবাসা অর্জন করতে হলে শিবিরের সাথে সুসম্পর্ক রাখতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। জামাত শিবিরের নামে মিথ্যা প্রোপাগান্ডা অপপ্রচার করে কখনো জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না, ঘৃণার পাত্রে পরিণত হবেন। তার প্রমাণ হচ্ছে আজকে আপনার এই লাইভটা। এরপর যদি আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, আসলে বলার কিছু নাই। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে তাদের শুভবুদ্ধির উদয় ঘটায় দেন।